মনের মাধুরী মিশিয়ে পরম যত্নে যে নকশিকাঁথা তৈরি হচ্ছে তা দেখে যে কেউ ভাববেন হয়তো নিজ আঙিনায় বসে কোনো নারী প্রিয়জনের জন্য এটা বুনছেন, কিন্তু না, সুই সুতা দিয়ে কারুকার্য মিশিয়ে এটা তৈরি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা কারাগারের ভেতর। এখানে আইসা আমরা যে কাতাগুলা প্রশিক্ষণ নিছি, প্রশিক্ষণ করার পরে আমরা এখন নিজেরা কাজ করতেছি, ভালো টাকা ইনকাম করতেছি, নিজেরও এখানে জেলখানায় নিজেরাও খরচ করতেছি খাওয়ার জন্য, আবার ছেলে মেয়েদের জন্য বাসায়ও পাঠাইতেছি। শুধু নকশিকাঁথা নয়, কারাগারের ভেতর নববধূকে সাজানোর মতো করে কাজ করছেন বিউটিশিয়ানরাও। নারী কারাবন্দীদের স্বাভাবিক জীবনে রাখতে এই উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ কারাগার ঘুরে দেখা যায় আরও বিভিন্ন রকমের চিত্র। এক বুক কষ্ট নিয়ে স্বজনদের ছেড়ে এই নারীরা দিনরাত পার করছেন চার দেওয়ালের মধ্যে। জেলেই প্রশিক্ষণ নিচ্ছেন কারাবন্দী নারীরা। দেশের জেলখানার মধ্যে কারাবন্দীদের নিয়ে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। 22 সালে আপনার নভেম্বরে আমি এখানে আসছি, 23 সালেতে আমি এখানে কাজ জয়েন করছি। প্রতি মাসে 5-6 হাজার টাকা পড়লে নিজেরা এখানে কিছু টাকা খরচ করি আর বাড়িতে পাঠাই। এটার জন্য স্যার অনেক ভালো লাগতেছে, পরিবেশও ভালো, এই জায়গার স্যারেরও ভালো, অনেক ভালো। শুধু নারী নয়, পুরুষ কারাবন্দীদের জন্য রয়েছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা। পুরুষ কারাবন্দীদের বন্দি দশার মধ্যে দেওয়া হচ্ছে পোশাক তৈরির ট্রেনিং। আবার কেউ কেউ কারাগারে থেকেই পোশাক তৈরি করে উপার্জন করছেন অর্থ। আমি জেলখানা আসার পরে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এদের পরিশ্রমের বিনিময়ে আমি এই কাজ শিখছি এখানে। এখন আমি অন্যদের উপর শিখাইতেছি, আর এতে করে যে কারাপণ্য তৈরি হইতেছে এটা বিক্রি করার পর অর্ধেক টাকা আমরা পাইতেছি, আর অর্ধেক টাকা পোশাকারে জমা হইতেছে। আর এই টাকার থেকে আমাদের ফ্যামিলির লোকজনও চলতে পারতেছে, আমরা এখানে ভালো চলতেছি। 16 বছর ধরে আছি আমি এই জায়গায়। কর্তৃপক্ষ এই তাঁত সিস্টেম করে দিছে। এর আগে আমি পাইছি এই তাঁতের ভিতরে আমি কাজ করতেছি, কাজ শিখছি এই জায়গায়, বা আমার কাজ শিখাইছি আরও অন্য অন্য লোক যারা আছে শিখছে বা কাজ করতেছে। আর এই শাড়ি বিক্রি করার পরে মজুরি আমাদের 50% মানে অর্ধেক টাকা দেওয়া হয়। যেটা শিখতেছি, কাজ শিখতেছি, বাইরে গিয়ে কাজ করে খাইতে পারবো বা করতে পারবো, এটা খুব ভালো লাগতেছে। অপর প্রান্তে দেখা মিলছে একদল মনোযোগী ছাত্রের, যারা মন দিয়ে শিখছেন বৈদ্যুতিক মেকানিকের কাজ। এই প্রশিক্ষণের কারণে কারাগার থেকে বের হলে তৈরি হবে কর্মসংস্থান। চার দেওয়ালে বন্দী থাকা অবস্থায় এমন প্রশিক্ষণ পেয়ে খুশি কারাবন্দীরাও। জেলখানার ভিতরে বিগত 1.5 বছর যাবৎ প্রশিক্ষণ দিতেছি। যারা সঠিকভাবে প্রশিক্ষণ নেয় তারা 3 মাসের ভিতরে এখান থেকে বাইরে যায় তারা ভালোভাবে কাজ করতে পারবে এবং ভালোভাবে চলতে পারবে। জেলখানার মধ্যে এমন প্রশিক্ষণ কাজে আসবে বন্দি জীবন শেষে, এমনটাই বলেন কারা কর্তৃপক্ষ। বন্দীদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ কার্যক্রম এখানে চালু আছে। তার মধ্যে গার্মেন্ট, জামদানি, দর্জি এবং তাঁত প্রশিক্ষণ, এবং এর পাশাপাশি এখানে সমাজসেবার সহায়তায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এবং প্লাম্বিং এই ট্রেডে দুইটা ট্রেনিং আপাতত এখানে চালু আছে। আর এখানে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী তাদের থাকা, খাওয়া, চিকিৎসা সেবা সহ অন্যান্য যত সেবা আছে সেগুলো নিশ্চিত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্দীরা নানা অপরাধে জড়িয়ে যারা কারাগারে আসে, কারাগার থেকে বের হয়ে যেন তারা আর অপরাধে জড়িত না হয়। এই লক্ষ্যে আমরা কারাগারে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। মহিলা বন্দীদের জন্য নকশিকাঁথা এবং বিউটি পার্লার আর সেলাই প্রশিক্ষণ রয়েছে, যেখান থেকে নকশিকাঁথা আর সেলাইয়ের মাধ্যমে তারা কারাগারে বসেই তারা কিছু আয় করতে পারে। আর পুরুষ বন্দীদের জন্য আমাদের এখানে গার্মেন্টস, জামদানি শাড়ি, ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, প্লাম্বিং, আর নিরক্ষর বন্দীদের জন্য গণশিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এরা কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা জামদানি, গার্মেন্টস এগুলোতে যারা কাজ করে তারা কিছু আয় করতে পারে কারাগারে বসে। জেলখানায় এমন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রায় 1300-র মতো বন্দী রয়েছে, এর মধ্যে প্রায় 200-র মতো যারা সাজাপ্রাপ্ত, এবং যারা সাজাপ্রাপ্ত তারা কিন্তু সক্ষম, দৈহিকভাবে সক্ষম, এবং তাদের যে সারাদিনের যে সময়টা, অলস সময়টা, তারা কেন বসে থাকবে? তাদের যদি আমরা কোনো কাজ শেখাতে পারি এবং তারা যখন এখান থেকে সাজা শেষ হয়ে যাবে তারা যদি সেই কাজের একটা পার্সেন্টেজ টাকা তারা নিয়ে যেতে পারে, তারা
তাহলে তাদের একটা ক্যাপিটাল থাকলো, তারা পরবর্তীতে গিয়ে একটা কাজ করতে পারবে, আর তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হবে না। এই ধরনের চিন্তাভাবনা থেকেই মূলত তাদেরকে প্রশিক্ষণ কার্যক্রমগুলো আমরা দিয়ে থাকি। মহিলারা যারা কাজ শিখছেন, যারা সেলাইয়ের কাজ শিখছেন, আমরা চিন্তা করছি যে যখন তারা সাজা শেষ হয়ে যাবেন, তাদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন আমরা দিয়ে দিব, তাদের আর কোথাও ঘুরতে না হয়। আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছি। জেল জীবনে হতাশা কাটাতে এবং মুক্তির পর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে এসব প্রশিক্ষণ। কারাগারকে আমরা কিন্তু সংশোধনাগার হিসাবে রূপান্তরের একটা প্রক্রিয়া শুরু করেছি, এবং এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। অফ লেট আমরা যেটা করেছি, আমরা ইভেন প্রস্তাব দিয়েছি আমাদের কারা ডিপার্টমেন্টের নামটাকে পরিবর্তন করার জন্য। এটাকে আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা পাঠিয়েছি, যেটা বাংলাদেশ কারেকশন সার্ভিসেস বাংলাদেশ হিসাবে নামকরণ করার জন্য। মূল উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু সংশোধনাগার হিসাবে আমরা কাজ করতে চাই এবং পৃথিবীর কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের জেল ডিপার্টমেন্ট এখন সংশোধনাগার হিসাবেই কাজ করছে, একই ধারাবাহিকতায় বাংলাদেশ জেলকেও আমরা ওখানে নিয়ে যেতে চাই। তারই অংশ হিসাবে কিন্তু এই প্রশিক্ষণগুলো, আপনি যেটা নারায়ণগঞ্জের কথা রেফার করলেন, একইভাবে আমাদের পুরো দেশে টোটাল 39টা আইটেমের উপর আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি, এবং এই 39টা আইটেমের প্রশিক্ষণ শেষে ওনারা কিন্তু বিভিন্ন রকমের দ্রব্যাদি উৎপাদন করে থাকে বিভিন্ন কারাগারে, এক এক কারাগারে এক এক রকম, যেখানে যেরকম সুবিধা হয়, বন্দী আছে অথবা দক্ষতা সম্পন্ন লোক আছে, তাদেরকে দিয়ে কাজ করে। এবং যে কারণে কিন্তু আপনারা যদি হয়তো জেনে থাকবেন যে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু আমাদের যে স্টলটা সাধারণ ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে বেস্ট স্টল হয়েছিল, এবং এটা রেটিংটা হয়েছিল কিন্তু সর্বোচ্চ ভিজিটার দিয়ে, মানে যে আমাদের এই স্টলটা সর্বোচ্চ সংখ্যক ভিজিট করেছে। আমরা বিজিএমএর সাথে অলরেডি একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার চেষ্টা করছি, এমওইউতে, যার মাধ্যমে আমরা এখান থেকে ট্রেন করার পরে তারা যখন সার্টিফিকেশনটা হবে, এবং তারা ওই সার্টিফিকেশনের আলোকে তারা কিন্তু বিজেএমই আমাদের এই এক্স বন্দি যারা জেলে ছিলেন, প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন, তাদেরকে তাদের আওতাভুক্ত বিভিন্ন ফ্যাক্টরিতে তারা প্রায়োরিটির ভিত্তিতে জব দেবেন, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে হচ্ছে। ইনশাআল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে আমরা চুক্তিটা সার্টিফিকেটও থাকবে, এই যে ট্রেনিংয়ের পরে আমরা সার্টিফিকেট দিব। এছাড়া আমাদের কিন্তু বিভিন্ন যে প্রশিক্ষণগুলো আছে, এই কার্যক্রমের সাথে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর সংযুক্ত, তারা কিন্তু বর্তমানে সার্টিফিকেট দিচ্ছে। জাস্ট কয়েকদিন আগে আপনার চুয়াডাঙ্গাতে যে প্রশিক্ষণটা হয়েছে, এটা হচ্ছে গরু মোটা তাজাকরণ, সমাজ কল্যাণ কিন্তু তাদেরকে সার্টিফিকেশন দিয়েছে, এবং আমরা এটা প্রচার মাধ্যমে বিভিন্ন জায়গায় এরকম যেসব জায়গায় সার্টিফিকেশনের প্রভিশন আছে এখনও দিচ্ছি, ভবিষ্যতে আরও এটাকে অধিকতর করতে চাই। দেশের প্রতিটি কারাগারেই এমন প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন কারা মহাপরিদর্শক। শুভ খান, কালবেলা।